তুল পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে দেখার জন্য দরখাস্ত করছে, আল্লাহ আপনাকে আমি একটু দেখতে চাই। আয় আল্লাহ, সবসময় কথা বলি কিন্তু একটু সত্যি আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ পাক বলেছেন, লা আল্লাহু আকবার। আমাকে দেখার মতো তার কোনো শক্তি থাকবে না। আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি আমাদের জন্য সহজ করে দেন, আমাকে দেখার জন্য যদি একটু সুযোগ করে দেন, তাহলে তার কোনো অসুবিধার কিছু নাই। আল্লাহ আপনি যদি আমাকে একটু দেখায় দিতেন। মুসা আলাইহিস সালামের এই কথার জবাবে আল্লাহ পাক পয়গম্বরকে দেখার সুযোগ করে দিলেন। তাও আল্লাহ পাকের সরাসরি নয়, ওই ৭০,০০০ ভিতর থেকে দূরের পর্দার ভিতর থেকে একটা নূরের ঝলক আল্লাহ পাক তুল পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন। তাও চতুর্দিকে ফেরেশতাদের সারিবদ্ধভাবে এমন একটা মজবুত দেয়াল প্রাচীর নির্মাণ করলেন, যে প্রাচীর দিয়ে হুজুর করিয়ে একটা নূরের আলো জমে না ছুটে যেতে পারে। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা নূরের ঝলক মাত্র দেখেছিলেন। এই দরখাস্ত করিয়া কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনদিন দরখাস্ত করে নাই, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। কিন্তু পয়গম্বরের দরবারে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়। আর জিবরাইল এসে বলে, পয়গম্বর আল্লাহ পাক আপনার দরবারে আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য মেহমান বানায় আরশের মালিকের কাছে। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন আরশে আজিমে গেলেন, আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ পাক পয়গম্বর যখন তার জুতা মোবারক নিয়ে আরশে আজিমে গ্রহণ করে যখন প্রবেশ করে, আল্লাহ পাক তখন আল্লাহ পয়গম্বরকে বলছেন, পয়গম্বর আপনি জুতা মোবারক আপনি খুলবেন না, জুতা দিয়ে আপনি প্রবেশ করেন। আপনার জুতার মাত্রা যেন আমার আরশে আজিম ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম যখন তুল পাহাড়ে উঠলেন, বললেন, ফাখলা'না আলাইক, আপনার জুতা আপনাকে খুলিয়া তুল পাহাড়ে আপনি বহন করেন। তুল পাহাড়ে জুতা খুলিয়া প্রবেশ করার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেছেন, ও আল্লাহ পাকের বান্দা, তাহলে আমার আপনার পয়গম্বরের মর্যাদা কত, সম্মান কত চিন্তা করা যায় না। মুসলমান, ও আল্লাহ পাকের বান্দা, এত সম্মান কেন হইল? একমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে, একমাত্র উম্মত প্রাপ্ত হওয়ার কারণে, একমাত্র কোরআন অবতীর্ণ পয়গম্বরের উপরে হওয়ার কারণে পয়গম্বরের মর্যাদা বেড়ে গেল। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পয়গম্বরের মর্যাদাই বাড়ায় নাই, এমনকি আল্লাহ পাক পয়গম্বর যেখানে ছিলেন ওই জায়গার নাম ছিল, যেই জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছেন, ওই জায়গার নাম ছিল মক্কা নগর। মক্কা নগরের মধ্যে সর্বপ্রথম কোরআন নাযিল আল্লাহ পাক করেছে। এই কোরআন নাযিলের বরকতে আল্লাহ পাক মক্কা নগরের সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া-তুরি সীনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। وهذا البلد الأمين। আল্লাহ
আল্লাহ বলে ওয়াহাদাল বালাদিল আমিন, এই সম্মানিত শহরের কসম আল্লাহ পাক মক্কা নগরের কসম আল্লাহ পাক খেয়েছেন। কারণ মক্কা নগরে অনেক দাম, অনেক মূল্য, অনেক সম্মান। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরে তোমাকে দান করলো। একমাত্র কুরআন নাযিল হওয়ার কারণে মক্কা শহরের দাম পর্যন্ত বেড়ে গিয়েছে। এই মুহাম্মাদের আল্লাহ পাকের বান্দা একটু ভালো করে লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গাতে কোরআন নাযিল করছে ওই জায়গার সম্মান বেড়ে গিয়েছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে কোরআন নাযিল করেছে ওই মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। যেই মাসে কোরআন নাযিল করেছে ওই মাসের নামটা জানা আছে নাকি? এই মাসের নাম কি? রমজান মাস, ঠিক না বেশি? আল্লাহ পাক রমজান মাসের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক কুরআনকে নাযিল করেছেন রমজান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। অর্থাৎ এখানে বোঝা গেল কোরআন নাযিল করেছে রমজান মাসে কেন? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক কোরআনটাকে নাযিল করেছে মানুষের হেদায়েতের জন্য। তো এখান থেকে বুঝতে পারলাম যারা কোরআনের অনুযায়ী চলবে, কোরআনের হুকুম মানবে, কোরআন অনুযায়ী বুঝে চলবে, কোরআনের উপরে যারা আমল করবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি বসর করবে, আল্লাহ পাক একমাত্র তাদেরকেই হেদায়েত দিবে। কথা ঠিক না বেঠিক? তো কোরআনটা নাযিল করেছেন রমজান মাসে। তার মর্যাদা কত, সম্মান কত! রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানের ভিতরে শুধু তার নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব। রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব। তা অন্য মাসের চেয়ে বেশি, অনেক গুণে বেশি মর্যাদা রমজান মাসে। এটা কেন? কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, এই জন্য এত মর্যাদা, এত সম্মান। এর মুসলমানের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গোটা কোরআনটাকে নাযিল করেছে শুধু পুরা রমজান মাসে নয়, বরং রমজানের একটি রাত্রিতে, যেই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন ওই রাতের মর্যাদাও কত বেশি দেখেন। এক রাত্রি এমন রাত্রি আছে যেই রাত্রির ভিতরে আল্লাহ পাক পুরা কোরআনটাকে নাযিল করেছে। ওই রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, سلام هي حتى
আজকে নাযিল করেছি পয়গম্বরকে আকর্ষণ বাড়ানোর জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীটা কি এটা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা একটু আকর্ষণ করিয়া বলতেছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আমি কেন বলি এই কোরআনের ভিতরে আমি লাইলাতুল কদর কেন দিয়েছি? লাইলাতুল কদর কি আপনি জানেন? আল্লাহ পাক বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাকের বান্দা, লাইলাতুল কদরটা হলো এমন একটা রাত যে রাত্রি ইবাদত করলে অন্য মাসের 1000 মাস ইবাদত করার সওয়াব এক রাতে অর্জন করা যায়।